হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহ এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো যারা দেশি সার গরু মোটা তাজাকরণের প্রজেক্ট নিয়ে কাজ করেন, তো তাদেরকে উদ্দেশ্য করে মূলত আমার এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গরুর ফার্মে মশা মাছির সমস্যা একটা বড় ধরনের সমস্যা। কারণ আপনার গরুর শরীরে যদি বেশিরভাগ সময় মশা মাছি আক্রমণ করে, তাহলে দেখবেন গরু ঠিকমতো শুইতেছে না বা অবিশ্রাম করতে পারে না। তো এই জন্যই সবসময় গরু দাঁড়িয়ে থাকাটাও অবশ্যই ওর জন্য ক্ষতিকর। তাই গরু ফার্মে মশা মাছি এগুলোকে তাড়ানো একটা বড় একটা চ্যালেঞ্জ খামারিদের জন্য। তো অনেক রিসার্চের পর বা অনেক পরামর্শ করে দেখা গেছে যে আমরা যেহেতু গরুর ফার্ম নিয়ে কাজ করি, তো আমরা একটা এক্সপেরিমেন্ট করেছি এটার উপরে যে মশা মাছি কীভাবে সহজে নিধন করা যায়। তো গ্রামাঞ্চলে আপনারা দেখে থাকবেন যে গরুর ঘরের মধ্যে সন্ধ্যাবেলা হয়তো বা এই খড়কুটা পুড়িয়ে ধোয়া দেয়, অথবা অনেকেই ধূপ দেয়। তো এগুলো দিয়েও দেখা গেছে মশা মাছি তাড়ানো যায় না। কিন্তু এমন একটা সহজ জিনিস আছে যেটা দিয়ে আপনি খুব সহজেই আপনার ফার্মের মশা মাছি নিধন করতে পারেন। তো আজকে এরকম একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা চাইলে আজকে থেকেই এটা পরীক্ষা করে দেখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি স্প্রে মেশিন, যেটা দিয়ে আমরা বোতলের মধ্যে পানি ভরে এভাবে স্প্রে করি। আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা সাধারণত রং পাতলাকরণের জন্য ব্যবহার করে থাকি। যারা বিভিন্ন বাসা বাড়িতে রঙের কাজ করে থাকি, তো রং মূলত পাতলা করার জন্য বা ঘনত্বটাকে হালকা করার জন্য এটাকে বলা হয় তারফিন। দেখেন তারফিন, এই তারফিনটা আমরা ইউজ করব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি অর্ধেক তারফিন ইউজ করে ফেলছি, বাকিটা রয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এটা অবশ্যই সবাই চিনে থাকবেন, নেপথলিন বলা হয় এটাকে। নেপথলিনের যে গোটা বলা হয় সেটা। তো এই দুইটা জিনিসের মাধ্যমে মূলত আমরা মশা মাছি নিধন করব। তো এই দুইটার মাধ্যমে কীভাবে মশা মাছি নিধন করা যায় চলে আজকে শুরু করা যায়। প্রথমত আপনারা বাজার থেকে 20 টাকা প্যাকেট এরকম নেপথলিন পাবেন। এই নেপথলিনের মধ্যে ভিতরে মনে হয় 20টার মতো গোটা থাকে। তো আপনারা এখান থেকে 10টা গোটা নেবেন। আমি এখানে সবগুলো একসাথে গুঁড়ো করে নিয়েছি। আপনারা এখান থেকে 10টা গোটা নেবেন। 10টা গোটা নিয়ে আপনারা 10টা গোটা 2 লিটার পানিতে ইউজ করবেন। 2 লিটার পানিতে আপনারা 10টা নেপথলিন গোটা দিবেন, একদম মিহি করে পাউডার করে মিশিয়ে। এরপর এর ভিতরে আপনারা এই 250 গ্রাম বা 250 মিলি তারফিন এই বোতল থেকে অর্ধেক পরিমাণ তারফিন দেবেন। অর্ধেক পরিমাণ তারফিন এবং 10টা নেপথলিন গোটা, এগুলো আপনারা মিশ্রণ করে ভালো করে ছেঁকে তারপর একটা বোতলে নেবেন। এই বোতলে নেওয়ার পর আপনারা এই যখন এই স্প্রে মেশিনটা উপরে লাগিয়ে দেবেন, এরপরে এখানে প্রেসার কমে দেখেন এখান থেকে কিন্তু বেরোচ্ছে। এই যে দেখেন আপনারা, আমি এখানে কিন্তু স্প্রে করতেছি। তো এই যে স্প্রেটা আপনারা এই নেপথলিন এবং তারফিনের যে মিশ্রণটা, সেটা আপনারা যদি একদিন করেন তাহলে এটাকে আপনি কমপক্ষে 15 থেকে 20 দিন ইউজ করতে পারবেন, কারণ তারফিন নষ্ট হয় না এবং নেপথলিনও নষ্ট হয় না। তো এরপর আপনারা এটাকে কীভাবে ইউজ করবেন, এটা ইউজ করার জন্য আপনারা প্রথমত আপনার যে আপনার খামারের যে দেয়াল রয়ে গেছে, এই দেয়ালের মধ্যে আপনারা এভাবে স্প্রে করবেন। দেয়ালে স্প্রে করবেন এবং আপনার যে মেঝে আছে ঘরের ফ্লোরের মধ্যে ইউজ করবেন, কিন্তু সাবধান যাতে এটা গরুর শরীরে বা গরুর মুখে না যায়। আপনারা চাইলে গরুর পায়ে দিতে পারেন, যেমন এখানে যে পায়ে দিতেছি আমি, আপনারা গরুর পায়ে দিতে পারেন, গরুর লেজে দিতে পারেন, কিন্তু সাবধান গরু যেন আপনারা মুখে না লাগে। কারণ যদি খাবারের সাথে এটা পেটে ঢুকে যায় তাহলে হয়তো ইনফেকশন হতে পারে অথবা বদহজম হতে পারে, গরু অসুস্থ হতে পারে। তো এই জন্য আপনারা এগুলোকে মেঝেতে ইউজ করবেন এবং আপনার যে সাইডে যে দেয়াল আছে সেই দেয়ালগুলোতে ইউজ করবেন, যাতে করে মাছি বা মশার যদি ডিম থাকে এগুলো যেন নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তো এভাবে আপনারা দিনের মধ্যে একবার যদি এরকম স্প্রে করেন, তাহলে অন্ততপক্ষে আপনি 1 সপ্তাহ সময় নিশ্চিত থাকতে পারবেন যে আপনার খামারের মধ্যে
মশা মাছির আক্রমণ আর হবে না। ঠিক আছে, তো আপনারা চাইলে এটা আজকে অ্যাপ্লাই করে দেখতে পারেন এটা কতটুকু কাজ করে। তো সবার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।